আসসালামু আলাইকুম গাইস। সো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা ডেফিনেটলি ফিলিস্তিন বা প্যালেস্টাইন। সো আপনি যদি এখানে এমন কেউ হয়ে থাকেন যেখানে অ্যাথিস্ট এবং যার মধ্যে মানবতার একটু ঘাটতি আছে, তারা সে আমাকে ডেফিনেটলি আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। এখানে ভিডিওটা তাদের জন্য না। সো যে বিষয় নিয়ে কথা বলবো না, আমি আজকে ফিলিস্তিন নিয়ে খেলা মাত্র শুরু হয়েছে ভাই। ফিলিস্তিন নিয়ে আমরা মানে কি বলবো, যে ব্যক্তিগতভাবে আমার নিজের চোখে পানি চলে আসে বা আমরা অনেক টেনশনে থাকি বা অনেক খারাপ লাগে। সেই বিষয়গুলো যে হবে ভাই, আমরা কিন্তু আগে থেকে জানি। হ্যাঁ, ওরা মসজিদ আল আকসা ভাঙবে, সেখানে তারা হচ্ছে কী করবে, যে নতুন একটা টেম্পল তৈরি করবে, এই বিষয়গুলো না মানে এটা অনেক আগে থেকেই বলা হয়ে আছে। ঠিক আছে, ওরা দখলদার, তো এরা তো করবেই। আর ওই যে যারা ইউকে আসতে চান তারাই তো হচ্ছে মূলত আমার ভিডিওটা সবচেয়ে বেশি দেখেন। তো সেক্ষেত্রে আপনি কি জানেন এই যে প্যালেস্টাইন, মানে প্যালেস্টাইনের মধ্যে যে ঝামেলাগুলো শুরু করার পিছনে দায়ী কিন্তু ইউকের, এই ব্রিটিশরাই। বিকজ তারা এই পুরো পৃথিবীর থেকে একটা একটু জিউস নিয়েছে আর এখানে এসে রাখছে। অথচ অথচ নবীজি সাল্লাহ সাল্লাম বলছে, একটা একটা করে জিউস তুমি যেখানে যেখানে দেখবা ওইখান থেকে ধরবার বাইর করে দিবা, দৌড়বার বাইর করে দিবা, দৌড়বার বাইর করে দিবা। দ্যাট মিনস এদেরকে থাকতে দেওয়ার পারমিশন দেওয়া হয় নাই। সো এদেরকে আমরা রাখতেছি। এরা আপনার জন্য, আমার জন্য, কারোর জন্যই সুখকর না। বিকজ ওদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। নাম্বার ওয়ান, ওরা ঈসা নবীদের চিনতে পারেনি, ঈসা আল্লাহ ইসলামকে তারা চিনতে পারেনি। নাম্বার টু, তারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি। তারা বনি ইসরাইল ভাবে নিজেকে, বাট অ্যাকচুয়ালি তারা মুসা নবীর সময় শেষ হওয়ার পর থেকে না, তারা আর বনি ইসরায়েল নেই, তারা কী হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, জুস হয়ে গেছে, জৈনবাদ তারা আনার চেষ্টা করতেছে। সো নবী সাল্লাহ সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে এখানে ডেফিনেটলি। তো আমাদের মন খারাপ করার চেয়ে বেশি কী জানেন, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কারণ আপনি প্রাইম টাইমে আছেন, এই সময় যদি আপনি আপনার জায়গা থেকে সেখানে অংশগ্রহণ করতে চান, আল্লাহ তালা যদি আপনি জিজ্ঞেস করেন, আপনি তো বলতে হবে কিছু একটা, যে আল্লাহ আমি আমার জায়গা থেকে এই জিনিসটা করছি। কী করছি আমি 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 কি ফিলিস্তিনকে স্বাধীন করে দিয়ে আসতে পারবো? না ভাই, ফিলিস্তিন যে স্বাধীন করবে সে আমার চেয়ে অনেক 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 উচ্চ মাকামের লোক হবে, ওইটা আমি আপনার পারবো না। আপনি সিচুয়েশন চিন্তা করেন ভাই, আপনি রাতেরবেলা ঘুমাইছেন আপনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে, আপনার পাশে আপনার স্ত্রী আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে। আপনি ঘুম যখন ভাঙতে দেখছেন, আপনি ধ্বংসস্তূপের উপর আশেপাশে তাকায় দেখতেছেন কেউ জীবিত নেই, সবাই মারা গেছে। হোয়াটস দ্য ফিলিং ইনসাইড ইউ, আমার একটু বলতে পারবেন? খুব বাজে ফিলিংস, তাই না? আমি সাপোর্ট করি যে বাংলাদেশে গতকালকে হয়ে গেল না, যে সবাই নো ক্লাস নো ওয়ার্ক। তো আমি এটা সাপোর্ট করি, দৃঢ়ভাবে সাপোর্ট করি। আর ওই যে একটা টিচার বলছিল না যে কালকে যা জানা আসবে তাদেরকে আমি ডবল অ্যাটেন্ডেন্স মাইনাস করবো, ভাই ওরে আপনি সোসাইটি থেকে বয়কট করে দেন। ঠিক আছে, ওনার মতো মহিলা টিচার দরকার নেই আমাদের, যে কিনা অ্যাটলিস্ট মানে হিউম্যানিটি নেই তার, যার ভিতরে ওরকম টিচার আমাদের দরকার নেই। আসেন, নবীজি সাল্লাম বলছে এই যে প্যালেস্টাইনটা আছে না, এটা হবে হচ্ছে সত্যবাদী দল আবাসস্থল, মানে সত্যবাদী এখানে থাকবে। তো মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল হবে সব সময় সত্যের উপর বিজয়ী, এবং এভাবে কিয়ামত এসে যাবে এবং তারা বিজয়ী থাকবে। তাদের অবস্থান হচ্ছে এই প্যালেস্টাইন। তারপর মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হবে প্যালেস্টাইন। হিজরত বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মক্কা থেকে মদিনায় হিজরতকে বোঝায়, কিন্তু ওদের ভবিষ্যতে শামে আরেকটি হিজরত হবে। হ্যাঁ, তো এখানে বিষয়টা নিয়ে কীভাবে বলা হয়েছে, এই প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই ঘটবে এবং তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে বা শাম দেশে অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে, তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন, তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। এটা আবু দাউদে আছে 2482 নম্বর হাদিস। আচ্ছা, এখানে একটা কথা অ্যাড করতে যেতেছি, বর্তমান সৌদি আরবের কী একটা অবস্থা, তারা বিকিনি ফ্যাশন শো করতেছে, তারা বার ওপেন করে দিছে, তারা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বানাচ্ছে, তারা ফিমেলদেরকে ঘর থেকে বের করতেছে এবং সেখানে কি দিতেছে, যে তাদেরকে ড্রাইভিং, তারপর অনেক কিছুই দিচ্ছে। কারণ ফ্যামিলি স্টেডিয়ামে অনেক কিছু মনে করতে পারেন ভাই, তবে একটু রিলিজিয়াস দিকে চিন্তা করেন আজকে। এরপরে আরেকটা জিনিস যেটা করতেছে তারা, তারা এখনও কৃতদাস প্রথা রাখার মানে চালু রাখার চেষ্টা করতেছে। দাদা বাপ পোলা সবগুলো মিললে একটা দাসের উপরে পাশবিক নির্যাতন চালাইতেছে, এই জিনিসটা হয়ে আসতেছে। তো আরব শুধুমাত্র যে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মানে দেশ এটা না, আপনার মনে রাখতে হবে যে আরব আবু জাহেলের দেশও। ঠিক আছে, তো বর্তমান সিচুয়েশনে যারা ওই জায়গাটা দাঁড়ায় আছে না, তারা আবু জাহেলরাই ফলো করতেছে আমার যেটা মনে হচ্ছে।
ওদের নিয়ে আমি আর কোনো কমেন্ট করতে যেতেছি না, যতটুকু বলে ফেলছি। তো এরপর নবী সাল্লাল্লাহু বলছে যেটা, যে মুসলমানদের সেনা ছাউনি হবে হচ্ছে এটা, সাময়িক সময় মুসলমানদের আশ্রয়স্থল হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহর, যা দামেস্ক নগরের পাশে অবস্থিত। এই সাময়িক উৎকৃষ্ট শহরগুলোর একটি হচ্ছে এই গোতা শহর। এটা আবু দাউদে আছে, 4298 নম্বর হাদিসে পাবেন আপনারা। তারপরে 4 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলালের বাবা, যিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামে একটা গাছ আছে, এই গাছটা এই কথা বলবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের গাছ। এটা সহিহ মুসলিমের হাদিস, 7075 নম্বর হাদিস। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন, যা হচ্ছে সত্য পথে থাকবে, তারা হচ্ছে বিজয়ীদের ভূমি এইখানে থাকবে। তো সাহাবীরা যখন জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, তারা কোথায় থাকবে? অবশ্যই যারা পক্ষে যুদ্ধ করবে তাদের কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। এটা হচ্ছে মুসনাদে আহমদ, 21286 নম্বর হাদিস। এবং 6 নম্বর যদি আমি বলি, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের অবতরণ স্থল এবং দাজ্জালের মৃত্যুস্থানে। এটা এখনও হয়নি, এটা সামনে হবে, এটা আপনারা ডেফিনেটলি জানেন। এবং 7 নম্বর হচ্ছে হাশরের ময়দান। দ্যাট মিনস 7টা ভবিষ্যৎবাণীর ভিতরে 4টা তো হয়ে গেছে, আমরা 5 নম্বরে অলরেডি আসি। হ্যাঁ, সো এখন ডিসিশন আপনার, আপনি ইতিহাসে কোন পক্ষে যাবেন সেটা হচ্ছে আপনার ডিসিশন। ফিলিস্তিন বিজয় হবেই, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। গেম জাস্ট অন হয়েছে। এখন কে দায়িত্ব নেবে? ইরান নেবে না মরক্কো নেবে না এই হুতি বিদ্রোহী যারা আছে ইয়েমেন থেকে তারাই নেবে, সেটা জানি না, বাট হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউকে, হ্যাঁ, ওরা কিন্তু ফার্স্ট থেকে অ্যালাইন করে রাখছে হচ্ছে ইসরায়েলের সাথে। সো ইউএসও যেটা বলে না যে প্রো প্যালেস্টাইনের ভিসা দিবে না, গুল্লি মারতর ভিসা। আমার যদি ইউকে থেকেও বাইর করে দেয়, আমি এক পায়ের উপরে খাড়া, আমি চলে যাবো, জেলে নিয়ে রাখলে সেটাও আমি রাজি আছি। কিন্তু এই দেশে যত কিছুই হোক, আমি মানে বেটার লাইফের আশা ফিলিস্তিনের বিপক্ষে কোনো দিন দাঁড়াবো না, নট ইভেন এ সিঙ্গেল টাইম, কোনো দিনই না। আপনি ভাই এত ভয় পাওয়া লাভ নেই, ঠিক আছে? আপনি নিজেরা তৈরি করেন, কারণ আমরা এখন পর্যন্ত যথেষ্ট নিকৃষ্ট, আমাদের ওই উৎকৃষ্টতায় যাইতে হবে যেখান থেকে আমরা বলতে পারবো যে আল্লাহ, আমি আমার জায়গা থেকে আওয়াজটা তুলতে পারছি। আমি জানি না আজকে ভিডিও মনিটাইজেশন পাবে কিনা, বিকজ আমি দ্য টিয়ার্স অফ দ্য ওয়ে ওটা দিয়ে দিচ্ছি, মিউজিকটা এখানে অ্যাড করে। সো মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কম, বাট স্টিল আপনাদের মধ্যে যদি একটু মানে এই জিনিসটা মনে হয় যে না, আমরা সবাই নিজেদের জায়গা থেকে দাঁড়াবো, আগাবো, কথা বলবো, সেটাই এই ভিডিও সার্থকতা। সো ঠিক আছে, আজকে কথা বাড়াইতেছি না ভাই, মন আমারও খারাপ, বাট দোয়া করতে থাকেন। আপনি প্যালেস্টাইনবাসীদের জন্য আপাতত দোয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। সো দোয়া করতে থাকেন, আমিও দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা যেটা উত্তম বলে মনে করেন সেটাই হবে, শুধুমাত্র আমরা যেন সঠিক পথটাতেই থাকতে পারি শেষ পর্যন্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। ইতিহাসে ভুল দিকে যেন না যাই। আজকে এই পর্যন্তই ভাই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।